লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল স্থাপনা। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। যদিও কেল্লাটি সম্পূর্ণভাবে নির্মিত হয়নি, তবু এর মনোমুগ্ধকর স্থাপত্য, শাহী মসজিদ, পরিবিবির মাজার ও সবুজ উদ্যান আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। লালবাগ কেল্লা ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। আজকের ভিডিওতে থাকবে লালবাগ কেল্লা ঘুরে আসার সম্পূর্ণ গাইডলাইন এবং খরচ। চলুন শুরু করা যাক আজকের লালবাগ কেল্লার সম্পূর্ণ ভিডিও। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান মাজারে আসতে হবে। গুলিস্তান মাজার থেকে ৬০ থেকে ৭০ টাকার রিক্সা ভাড়া করে আপনি সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারেন এবং লালবাগ কেল্লায় এসে আপনি এখানে টিকিট কাউন্টার থেকে জনপ্রতি ৩০ টাকা করে টিকিট কাটতে পারেন। যদি আপনারা স্টুডেন্ট হন তাহলে ১০ টাকা, আপনাদের স্টুডেন্ট কার্ড দেখালে ১০ টাকা করে টিকিট কাটতে পারবেন। টিকিট কেটে তারপর আপনারা এখানে প্রবেশ করবেন। প্রবেশের সময় লালবাগ কেল্লার সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিছু বিশেষ টিপস দিয়ে থাকি। সকালে গেলে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে এবং ভিড় কম থাকে, এজন্য আপনি ছবি তুলতে আপনাদের সুবিধা হবে। দুপুরে ভিড় বেশি থাকে, তাই ছবি তুলতে সমস্যায় পড়তে পারেন। তো এখন আসুন লালবাগ কেল্লার ইতিহাস। ঢাকার পুরান শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ও ঐতিহাসিক স্থাপনার নাম লালবাগ কেল্লা। অসম্পূর্ণ হলেও এই কেল্লা মুঘল আমলের ইতিহাসে এক অনন্য ও গুরুত্বপূর্ণ নিদর্শন। আজকের ভিডিওতে আমরা জানাবো লালবাগ কেল্লা কে নির্মাণ করেছিলেন, কেন নির্মাণ করেছিলেন এবং কেন এটি আজ পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছে এবং এর ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস ও অজানা রহস্যের গল্প। মুঘল আমল ও ঢাকার গুরুত্ব। ১৭০০ শতকে ঢাকা ছিল মুঘল শাসনের অধীনে। বাংলা সুবাহের একটি গুরুত্বপূর্ণ ও প্রশাসনিক কেন্দ্র। ব্যবসা বাণিজ্য ও রাজনীতিতে ঢাকার অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মুঘল শাসকরা ঢাকাকে একটি শক্তিশালী ও দুর্গনগরী গড়ে তোলার পরিকল্পনা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে লালবাগ কেল্লার জন্ম। এখন আসুন লালবাগ কেল্লা নির্মাণের সূচনায়। ১৬৭৮ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার নিযুক্ত হন। বাংলার দায়িত্ব গ্রহণের পর তিনি ঢাকায় একটি বিশাল দুর্গ নির্মাণের নির্দেশ দেন। এই দুর্গই পরবর্তীতে পরিচিত হয় লালবাগ কেল্লা নামে। তৎকালীন সময়ে দুর্গটির নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা। নির্মাণ কাজ কেন থেমে যায়? দুর্গ নির্মাণের কাজ যখন চলমান, ঠিক তখনই রাজনীতির নাটকীয় পরিবর্তন ঘটে ও ১৬৭৯ খ্রিস্টাব্দে প্রিন্স মোহাম্মদ আজম শাহকে দিল্লিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে লালবাগ কেল্লার নির্মাণ কাজ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এই সময়ে দুর্গের মাত্র কিছু অংশই নির্মিত হয়েছিল। শায়েস্তা খানের আগমন। প্রিন্স আজম শাহের পর বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত হন নবাব শায়েস্তা খান। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন দক্ষ ও প্রভাবশালী শাসক। তার শাসনামলেই ঢাকা একবারের জন্য মুঘল সাম্রাজ্যের রাজধানী হয়। শায়েস্তা খান লালবাগ কেল্লার অসম্পূর্ণ নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। পরিবিবির করুণ মৃত্যু। লালবাগ কেল্লার ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল পরিবিবির অকাল মৃত্যু। পরিবিবি ছিলেন শায়েস্তা খানের প্রিয় কন্যা। হঠাৎ করেই অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুকে শায়েস্তা খান অশুভ লক্ষণ হিসেবে মনে করেন। ছিল এই দুর্গের সাথে দুর্ভাগ্য জড়িয়ে আছে। নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ। পরিবিবির মৃত্যুর পর শায়েস্তা খান লালবাগ কেল্লার নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। পরিবিবিকে কেল্লার ভেতরেই সমাহিত করা হয়। আজও তার মাজার লালবাগ কেল্লার অন্যতম প্রধান স্থাপনা।
এরপর থেকেই লালবাগ কেল্লা একটি অসম্পূর্ণ দুর্গ হিসেবেই রয়ে যায়। এর ভেতরে রয়েছে পরিবিবির মাজার, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, দেওয়ানি আম বা দরবার হল, জলাধার ও বাগান, ভূগর্ভস্থ কক্ষ ও সুড়ঙ্গ। মুঘল স্থাপত্য শৈলীর সুন্দর ব্যবহার এখানে স্পষ্টভাবে দেখা যায়। লালবাগ কেল্লার জেলখানা ও সুড়ঙ্গ। লালবাগ কেল্লার ভিতরে থাকা কিছু ভূগর্ভস্থ কক্ষকে অনেকে কারাগার বা জেলখানা বলে মনে করেন। এই কক্ষগুলো ছিল অন্ধকার, বাতাস চলাচলহীন এবং অত্যন্ত সুরক্ষিত। বিদ্রোহী বা রাজনৈতিক বন্দীকে এখানে আটক রাখা হতো বলে ইতিহাসবিদদের ধারণা। লালবাগ কেল্লা ও রহস্য। লালবাগ কেল্লাকে ঘিরে আজও বহু রহস্য প্রচলিত আছে। অনেকে বলেন এখানে নাকি গোপন সুড়ঙ্গ ছিল যা বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত। আবার কেউ বিশ্বাস করেন রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়। যদিও এসবের ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো লালবাগ কেল্লার রহস্যময়তা আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমান লালবাগ কেল্লা। আজ লালবাগ কেল্লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। প্রতিদিন দেশি বিদেশি হাজারো দর্শনার্থী এই কেল্লা দেখতে আসেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। অসম্পূর্ণ হলেও লালবাগ কেল্লা আমাদের মনে করিয়ে দেয় ঢাকার গৌরবময় অতীত। এই কেল্লা শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং এটি মুঘল ইতিহাস, ভালোবাসা, বেদনা ও রহস্যের এক নীরব সাক্ষী। ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক নিদর্শন আগামী প্রজন্মের কাছেও ইতিহাসের গল্প বলে যাবে।